এখন এখন মহাকালের নির্দেশ নিতে হবে। খুঁজে নিয়ে আয় যা। তুমি তো বড়, তুমি নিয়ে এসো না। কেন আমি যাবো কেন? তুই তো গুলিটা ভাঁজকালি, তোকে আনতে হবে গুলি। যা 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 যা। ওখানে যে বড্ড ঝোপঝাড়, একলা যেতে আমার ভয় করছে। দিন দুপুরে আবার ভয় কি রে? তোকে কি ভূতে খেয়ে ফেলবে? বেটা ভিতর ডিম কোথাকার। টেপা না হয়ে তোর নাম হওয়া উচিত ছিল টেপি। যা নিয়ে আয়। ও যখন ভয় পাচ্ছে তখন চল না সকলে মিলে একসাথে যাই। ও তো ছোট। ছোট চিরকাল কি ছোটই বস থাকবি নাকি? হ্যাঁ, তাহলে খেলতে আছিস কেন? কি রে ও দাঁড়িয়ে পড়লি কেন? যা যা। কি রে, অনেকক্ষণ তো হলো, ট্যাপা তো এখনো এলো না। তাই তো ভাবছি ঝোপঝাড়ের ভেতর কি করছে এতক্ষণ। তখন ওকে একলা পাঠাতে বারণ করলাম, বললাম চল সকলে মিলে একসাথে যাই। তোরা তখন আমার কথা শুনলি না। এখন কি হবে যদি ঝোপঝাড়ের মধ্যে ওর কোনো বিপদ আপদ হয়? দূর, বিপদ আপদ আবার কি হবে রে? আমরা তো কতবার ওই ঝোপঝাড়ের ভেতর গেছি। আমাদের কথা আলাদা, আমরা তো বড়, কিন্তু ও তো বাচ্চা। ঝোপঝাড়ের মধ্যে সাপ খোপও তো থাকতে পারে। তাই তো, এটা তো ভেবে দেখিনি। চ চ সবাই মিলে ওকে খুঁজে বের করে নিয়ে আসি। ডাব্বা, এই ডাব্বা। ট্যাপা, এই ট্যাপা, কোথায় গেলি? এইদিকে আয়। ট্যাপা, কোথায় গেলি? এইদিকে আয়। কি রে, কি হলো বলতো? উড়ে গেল নাকি? ট্যাপাকে নিশ্চয়ই ভূতে ধরে নিয়ে গেছে। চুপ কর, এখানে সব ভূত ভূত কিছু নেই। তাহলে ও গেল কোথায়? আরে সেটাই তো চিন্তার। এই দেখ ডাঙ্গুলির গুলিটা। তাই তো, কিন্তু ডাব্বা। এখন এখন মহাকালের নির্দেশ নিতে হবে। চল আমরা জঙ্গলের ভেতর যাই, সেখানে ঠিক ট্যাপাকে খুঁজে পাবো। আমার মনে হয় ট্যাপার কোনো বিপদ হয়েছে। আচ্ছা, লুকিয়ে দেখে আমাদের আবার ভয় দেখাচ্ছে না তো?
না না, ট্যাপা ওরকম নয়। আমার মন বলছে ট্যাপার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তাহলে এখন কি করবি? চল এক্ষুনি ছুটে গিয়ে গোপাল দাদুকে সব বলি। তাই চ। গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু। কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? গোপাল দাদুকে ডেকে দাও না। সে তো বাড়ি নেই। কোথায় গেছে? খালি শহর, তার পিসির বাড়ি। ফিরতে এই 2-1 দিন দেরি হবে। এ কি তোরা অমন করে বসে পড়লি কেন? ও দিদা, ট্যাপা হারিয়ে গেছে। ঝোপঝাড়ের মধ্যে ডাঙ্গুলির গুলি খুঁজতে গিয়েছিল, তারপর আর তাকে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ! না 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 না, আমি তো ভাবতেই পারছি না আমার রাজ্যে এমন একটা কাণ্ড ঘটতে পারে। মহারাজ, মহারাজ কিছু একটা করুন। ওকে খুঁজে না পেলে আমি যে শোকে দুঃখে একেবারে মরে যাব মহারাজ। না না না, ট্যাপাকে খুঁজে পাওয়া যাবে। আমি মহারাজ কৃষ্ণচন্দ্র, আমি কি মরে গেছি নাকি? সেনাপতি, এই সেনাপতি, এক্ষুনি সৈন্য সামন্ত নিয়ে যাও। সমস্ত ঝোপঝাড়, সারা জঙ্গল ঘিরে ফেলো। নদীর ধারে পাহারা বসাও। যে করেই হোক খুঁজে বের করো ট্যাপাকে। শোনো শোনো, তুমি নিজে থাকবে সৈন্যদের সঙ্গে। যথাজ্ঞা মহারাজ। আচ্ছা, গোপালকে দেখছি না কেন? সে তো শুনলাম 2-1 দিনের জন্য হালি শহরে গেছে। কেন, তাকে দিয়ে কি হবে মহারাজ? হবে, এই বিপদে তাকে যে আমার বড় প্রয়োজন। শোনো শোনো, ঘোড়সওয়ার পাঠাবার ব্যবস্থা করো। আজ রাতের মধ্যেই তাকে ফিরিয়ে আনা চাই। আর তো পারা যাচ্ছে না সেনাপতি মশাই। জোড়াটাকে তো তন্ন তন্ন করে খুঁজেও টিকিও পেলাম না। অথচ মশার কামড়ে হাত পাগুলো একেবারে ফুলে ঢোল হয়ে গেল। তা যা বলেছিস, বেটা কার না কার ছেলে এই ঝোপে ঢুকে হারিয়ে গেল, আর খুঁজে মরতে হচ্ছে আমাদের। খেয়ে দে আর কাজ নেই। ছেলেটাকে পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। মনে হয় কোনো বাঘ ভাল্লুক গভীর জঙ্গলে ওকে টেনে নিয়ে গেছে। কিংবা ওই ভিন দেশের কোনো ছেলে ধরা থলেতে ভরে নদী পেরিয়ে বগার পার হয়ে গেছে। মনে হচ্ছে তোদের অনুমানটাই ঠিক, বুঝলি? কিন্তু এমন অবস্থায় কি করা যায় বলতো? শুধু শুধু খুঁজে মরাটা কি ঠিক হবে? ওরে বাবা, কিসের ডাক? এই তো মনে হয় কোনো ভয়ঙ্কর জন্তুর ডাক। নিশ্চয়ই বাঘ কিংবা হায়না আশেপাশেই আছে মনে হচ্ছে। সেনাপতি মশাই, শেষে কান্নাকার ছেলে খুঁজতে এসে নিজেদের প্রাণটাও খোয়াবো নাকি? বাঘ হায়নার পেটেও চলে যেতে পারি। তাহলে চল কেটে পড়ি। কিন্তু মহারাজকে গিয়ে কি বলবেন? সে একটা কিছু গল্প বলে দেবো খন। এখন যা, চুপি চুপি যে যার বাড়ি চলে যা। ভোরবেলা সকলে মিলে রাজবাড়ি গিয়ে বলবো সারা রাত প্রচুর খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও পাইনি। বুঝলি? যা যা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, জঙ্গল থেকে ট্যাপা উঠাও। কে উঠাও করলো কেন? ভাই ঘোড়সাওয়ার, আর একটু জোরে ঘোড়া ছোটাও ভাই। কথাটা বলতে একটু লজ্জা করলো না? এতগুলো দামড়া সারা রাত চেষ্টা করেও একটা বাচ্চা ছেলেকে খুঁজে বের করতে পারলে না? অপদার্থের দল সব। বিশ্বাস করুন মহারাজ, অনেক চেষ্টা করেছি, কিন্তু চুপ চুপ, আর কোনো কথা নয়। তোমাদের বুড়ো দামার জানা হয়ে গেছে। গোপাল, গোপাল তুমি এসে গেছো। ও বাবা, যাক বাঁচলাম। তা শুনেছো তো এদিকের খবর?
আগে পথে আসতে আসতে ঘোড়সাওয়ারের মুখ থেকে সব শুনেছি মহারাজ। এছাড়া আপনার কাছে আসার আগে ট্যাপার বাড়ি থেকেও ঘুরে এসেছি। তো তোমার কি মনে হয় বলো তো, মানে ছেলেটাকে কি খুঁজে পাওয়া যাবে? এতেই হবে, কারণ ও যে আমার খুদে বন্ধু। তোমার কি কি সাহায্য লাগবে বলো তো? মানে কজন সেপাই চাই তোমার? কাউকে লাগবে না মহারাজ। হ্যাঁ, কাউকে লাগবে না? না মহারাজ, যদি সে বেঁচে থাকে তাহলে ত্রিভুবন তন্ন তন্ন করে খুঁজে আনবো তাকে। হ্যাঁ, তবে তাই করো। ও, তোমার উপর যথেষ্ট ভরসা আছে আমার, যথেষ্ট ভরসা। ঘোড়ার ডিম করে দেও। সারা রাত চেষ্টা করে আমরা যেখানে পারলাম না, ও সেখানে। এই বিপদের দিনে আবার কি গুজুর গুজুর ফুসুর ফুসুর? হ্যাঁ, চুপ। এবার বল দেখি, ছোপের ঠিক কোনখান দিয়ে ট্যাপা ছোপের মধ্যে ঢুকেছিল? এই যে এইখানটা দিয়ে। ঠিক আছে, তারা বাড়ি চলে যা। তোরা যে বাড়ি ফিরে যা, গোপাল দাদু ফিরে না আসা অব্দি আমি এখানেই অপেক্ষা করব। তাহলে আমিও অপেক্ষা করব। তাহলে আমরাও বাড়ি যাবো না। আরে গোপাল দাদু যখন গেছে তখন ঠিক টাপাকে নিয়ে ফিরবে। আশ্চর্য, এই ঝোপঝাড়ের মধ্যে রুদ্রাক্ষ এলো কি করে? দেখে তো মনে হচ্ছে সত্য মাটিতে পড়েছে। মনে হচ্ছে কারো হাত কিংবা গলা থেকে রুদ্রাক্ষের বালা কিংবা মালা ছিঁড়ে পড়ে গেছে, কিন্তু সে টের পেল না কেন? ছোট ছোট গাছ আর ঘাসের উপর দিয়ে মনে হয় কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কি মাগো, ও মা, মাগো মা। গোঙানিটা এই ঘর থেকেই আসছে। সর্বনাশ! চুপ, শোন, কোনো কথা বলবি না। মাটিতে যেমন পড়েছিলে ঠিক তেমন করে পড়ে থাক, ভয় নেই, আমি এখানেই আছি। এইবার তাহলে মাটিতে পড়ে থাকা রুদ্রাক্ষের হিসেব মিলল। ট্যাপাকে টেনে নিয়ে আসার সময় টানাটানিতে বেটা রুদ্রাক্ষের বালা ছিঁড়ে গেছে। মা গো, আজ এতদিন পরে তোর দয়ায় আমার ইচ্ছে পূর্ণ হতে চলেছে মা। আজ তোর সামনে আমি নর শিশু বলি দেব, তবেই তো হবে আমার সিদ্ধি লাভ। আমি তন্ত্র সিদ্ধ মহাসাধক ভৈরবাচার্য। বলির সময় আগত, যাই নিজে স্নান করে খাড়াটাকেও স্নান করিয়ে আনি। এবারে ছেলেটাকে এনে স্নান করাতে হবে। খাড়াটা কোথায় গেল? আমার খাড়া, হ্যাঁ, এখানেই তো রেখেছিলুম। এই জনমানুষহীন জঙ্গলে কে নেবে? তাহলে কি ওই ছেলেটা বাঁধন খুলে ফেললো? বেটা ভণ্ড, এবারে দেখ কেমন লাগে। না, ছেলেটা তো বাঁধন খুলে পালায়নি,
তাহলে তাহলে কে কে নিল আমার বলির খাড়া? এই দেখ, খাড়া আমার কাঁধে। আজ তোরই খাড়া দিয়ে তোরই গলা কাটবো আমি। রে পাগল, গোপাল নাপিত, তুই এখানে? রে মূর্খ, তোর তো আমার পায়ের নখটা পর্যন্ত কাটবার ক্ষমতা নেই। তুই কাটবি গলা? আমার বন্ধুদের দিকে নজর, হতভাগা। আজ দেখাবো আমি কে। চলে আয়। দেখ দেখ তবে। আরে রে 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 রে। আমার গোপাল রাজাকে মারবি? দেখ তবে। রে 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 বাবা রে। উড়ে বাবা, উড়ে বাবা। এইবার বাঁচা ধন। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। এই নিন মহারাজ, এই সেই নরাধম যে ট্যাপাকে বলি দেবার জন্য ধরে নিয়ে গিয়েছিল। সাব্বাস সাব্বাস গোপাল, তোমার জবাব নেই, জবাব নেই। এই এই, কে আছিস, কে আছিস? একে একে কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে রাখ। কাল হবে ওর প্রাণদণ্ড, শুলে চড়ানো হবে ওকে। যাও যাও, নিয়ে যাও ওকে, নিয়ে যাও। গোপাল গোপাল, আমার এই অপদার্থ সেনাপতি যা পারেনি, তুমি তাই করে দেখালে। ও, মান বাঁচালে আমার। বলো বলো, কি পুরস্কার চাই তোমার, বলো। পুরস্কার দেবেন? তাহলে ছোটদের খেলার জন্য একটা ভালো খেলার মাঠ বানিয়ে দিন মহারাজ। ওদের যেন খেলার জন্য আদারে বাদারে ঝোপঝাড়ের ধারে যেতে না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে।